ছাড়া হতে দেব না। যে কোনোভাবে বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে সাম্রাজ্যবাদীদের এই চক্রান্তের দাগ ভাঙা জবাব দিতে হবে। আজকে এই আলকুস দিবসে আসুন সবাই শপথ করে যে কোনো ভাবে হোক ফিলিস্তিনকে মুক্ত আমরা করবই। আমাদের প্রথম কেবলা আল-কুদসে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। আসুন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আসুন যদি একমত থাকেন তাহলে ফিলিস্তিন ভাইদের প্রতি, আল-কুদস উদ্ধারের প্রতি আজকের এই র্যালিতে, এই বিক্ষোভ মিছিলে আপনারা দলে দলে যোগদান করুন। ইনশাআল্লাহ এই মিছিল নিয়ে আমরা প্রেস ক্লাব পর্যন্ত যাব। আশা করি আপনারা আমাদের এই কর্মসূচিতে ঐক্যবদ্ধ থাকবেন। সবাইকে ধন্যবাদ। দর্শক, সরাসরি অবস্থান করছি বাইতুল মোকাররম থেকে, বিডিআর কাইবের ফেসবুক লাইভ পেজ থেকে। দর্শক, ফিলিস্তিন এনারা কিন্তু বিক্ষোভ মিছিল শুরু করেছেন। তারা স্বাধীন ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য এবং বাইতুল মুকাদ্দাস মসজিদ মুক্ত করার দাবিতে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে ইতিমধ্যে বাইতুল মোকাররম থেকে নামাজের ঠিক পরবর্তী মুহূর্তে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছেন। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাইতুল মোকাররম মসজিদের ঠিক সামনটায়। এইখানে আল-কুদস কমিটি বাংলাদেশের উদ্যোগে গাজায় যে গণহত্যা হয়েছে সেই গণহত্যা বন্ধের দাবিতে এবং ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে এবং কি বাইতুল মুকাদ্দাস যে মসজিদ সেটা মুক্ত করার দাবিতে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে ইতিমধ্যে বাইতুল মোকাররমের সামনে থেকে কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছেন। দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাইতুল মোকাররমের ঠিক সামনটায়। রমজানের শেষ জুমার ঠিক পরবর্তী সময়ে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হচ্ছে। দর্শক, দেখানোর চেষ্টা করতেছি আল-কুদস কমিটি বাংলাদেশের যে সংগঠন, সেই সংগঠন থেকে কিন্তু তারা বিশ্ব মুসলিম ঐক্য করো, এরকম আল-কুদস মুক্ত করো, গাজায় গণহত্যা বন্ধ করার দাবিতে এবং ফিলিস্তিনকে স্বাধীন করার দাবিতে তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হচ্ছেন। বাইতুল মোকাররমের ঠিক সামনে থেকে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছেন এবং কি তারা কিন্তু বলেছেন যে তারা কিন্তু এই মিছিলটি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের ঠিক সামনটা পর্যন্ত যাবে, এমনটাই কিন্তু তারা বলেছেন। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করতেছি বাইতুল মোকাররমের ঠিক সামনটা থেকে। দর্শক, আমরা সরাসরি অবস্থান করছি বাইতুল মোকাররম মসজিদের ঠিক সামনটায়। আর রমজানের শেষ জুমা যেটা ছিল, সেই জুমার নামাজের শেষে কিন্তু আল-কুদস কমিটি বাংলাদেশের যে সংগঠন, সেই সংগঠন থেকে কিন্তু গাজায় গণহত্যা বন্ধের দাবিতে এবং ফিলিস্তিনকে স্বাধীন করার দাবিতে এবং মুকাদ্দাস মসজিদ মুক্ত করার দাবিতে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হচ্ছেন। দর্শক, দেখানোর চেষ্টা করতেছি তারা কিন্তু বাইতুল মোকাররমের ঠিক সামনটা থেকে মিছিল শুরু করেছে এবং তারা কিন্তু বলেছেন তাদের এই মিছিল নিয়ে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের ঠিক সামনটা পর্যন্ত যাবে।
দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি যে বাইতুল মোকাররম মসজিদের ঠিক সামনটায় কিন্তু নামাজের জুমার নামাজের রমজানের সর্বশেষ যে জুমাটি ছিল সেই জুমার নামাজের শেষে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছেন। তারা কিন্তু গাজায় যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বন্ধের দাবিতে এবং জাতীয় এবং ফিলিস্তিন স্বাধীন করার দাবিতে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হচ্ছেন। করতে পারছে না এবং তারা ঠিকমতো সেখানে ইবাদত দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি বাইতুল মোকাররমের মসজিদের সামনে থেকে কিন্তু সর্বশেষ রমজানের সর্বশেষ যে জুমাটি ছিল সেই জুমা নামাজের ঠিক পরবর্তী সময়ে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে। গাজায় গণহত্যার বন্ধের দাবিতে এবং ফিলিস্তিনকে স্বাধীন করার দাবিতে তারা বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হচ্ছেন। তারা যেমনটি বলেছেন বাইতুল মোকাররমের ঠিক সামনটা থেকে কিন্তু তারা বিক্ষোভ মিছিল শুরু করেছেন এবং তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত যাবেন এমনটা বলেছেন। আর সামনে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অবস্থান রয়েছে। তারা কিন্তু নিরাপত্তা নিশ্চিতের জন্য রয়েছেন। আমরা যেমনটি দেখছি মিছিলে ঠিক আগে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন। দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি রমজানের যে এবারে রমজানের যে শেষ জুমাটি ছিল সেই জুমার নামাজের শেষ মুহূর্তে কিন্তু জুমার নামাজের ঠিক শেষ সময়ে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছেন। গাজায় যে গণহত্যা হয়েছে সেই গণহত্যা বন্ধের দাবিতে এবং ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে এবং কি তারা কিন্তু বাইতুল মুকাদ্দাস মসজিদ মুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছেন। তাদের বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি ঠিক পল্টনের যে মোড়টা রয়েছে সেই মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান রয়েছে। সরাসরি দেখানোর চেষ্টা করতেছি রমজানের যে শেষ জুমাটি ছিল সেই জুমার নামাজের ঠিক শেষ মুহূর্তে কিন্তু তারা নামাজের ঠিক পরে কিন্তু বিশ্ব মুসলিম ঐক্য করো, আল কুদস মুক্ত করো এবং ফিলিস্তিনকে স্বাধীন করো এই স্লোগানে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হচ্ছেন। বাইতুল মোকাররমের ঠিক সামনটা থেকে কিন্তু বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে কিন্তু মিছিলটি শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পল্টনের মোড় থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সামন থেকে সরে গেছে এবং এই বিক্ষোভ মিছিলটি কিন্তু ইতিমধ্যে পল্টন মোড় পার হয়ে গিয়েছে। বিক্ষোভ মিছিলটি তারা যেমনটি বলেছেন বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা জাতীয় প্রেস ক্লাবের ঠিক সামনটা পর্যন্ত যাবে এমনটাই কিন্তু বলেছেন। দেখানোর চেষ্টা করতেছি সরাসরি আমরা অবস্থান করছি বাইতুল মোকাররমের ঠিক সামনে থেকে যে বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হয়েছেন গাজায় যে গণহত্যা হয়েছে সেই গণহত্যা বন্ধের দাবিতে এবং গাজায় যে গণহত্যা হয়েছে সেই গণহত্যা বন্ধের দাবিতে এবং কি ফিলিস্তিনকে মুক্ত করার ফিলিস্তিনকে স্বাধীন করার দাবিতে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হচ্ছেন। বাইতুল মোকাররমের ঠিক সামনটা থেকে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে কিন্তু তারা বিক্ষোভ মিছিল শুরু করেছেন এবং ইতিমধ্যে পল্টন মোড় পার হয়ে তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে যাচ্ছেন। যারা যেমনটি বলেছেন বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবের সামনটায় যাবেন এমনটাই কিন্তু বলেছেন এবং কি তারা বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের দিকে।
দর্শক, আমরা দেখানোর চেষ্টা করতেছি গাজায় যে গণহত্যা হয়েছে সেই গণহত্যা বন্ধের দাবিতে এবং ফিলিস্তিনকে মুক্ত করার দাবিতে আল কুদস কমিটি বাংলাদেশের যে একটি সংগঠন আছে সেই সংগঠন থেকে কিন্তু তারা নামাজের রমজানের শেষ জুমার নামাজের ঠিক পরবর্তী সময়ে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হচ্ছেন। বায়তুল মোকাররমের সামনে থেকে যে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে সেই মিছিলে কিন্তু ছোট থেকে বড় সকলেই অংশগ্রহণ করেছেন। তারা কিন্তু স্বাধীন ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হয়েছেন এবং কি তারা গাজায় গণহত্যার বন্ধের দাবিতে দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করতেছি বায়তুল মোকাররমের ঠিক সামনটা থেকে কিন্তু বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হচ্ছেন। এখন ঠিক সামন জাতীয় প্রেস ক্লাবের সামনটায় কিন্তু তারা অবস্থান করছে। তারা কিন্তু গাজায় যে গণহত্যা হয়েছে এবং হচ্ছে সেই গণহত্যার বন্ধের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হচ্ছেন এবং গাজায় ফিলিস্তিনকে মুক্ত করার দাবিতে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হচ্ছেন। আর রমজানের শেষ জুমা, এইবারে রমজানের শেষ জুমা কিন্তু আমাদের ঠিক পরবর্তী সময়ে কিন্তু তারা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে কিন্তু বিক্ষোভ মিছিলটি শুরু করেছেন। কথা বলার চেষ্টা করেছিলাম এক ছোট বাচ্চা, সেও কিন্তু বলেছে সে কিন্তু ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করবে এবং ইসরায়েলের বিপক্ষে তারা কিন্তু অবস্থান করবে। এমনটা ছোট বাচ্চাও কিন্তু বলেছে। ছোট বাচ্চা বলেছেন আমি ফিলিস্তিনের মুক্তিযোদ্ধা হতে চাই, এমনটাও কিন্তু বলেছেন। বিক্ষোভ মিছিল নিয়ে এখন অবস্থান করছে জাতীয় প্রেস ক্লাবের ঠিক সামনটায়। বিশ্ব মানবতা প্রতি সংগ্রামগুলোর প্রতি বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাচ্ছেন অবিলম্বে গাজায় যে গণহত্যা চলছে সেটা বন্ধ করতে হবে। গাজার গণহত্যা বন্ধ করে একমাত্র সমাধান। দর্শক, দেখানোর চেষ্টা করতেছি রমজানের শেষ জুমা নামাজের ঠিক পরবর্তী সময়ে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে আল কুদস কমিটি বাংলাদেশের যে সংগঠন সেই সংগঠন থেকে কিন্তু গাজায় গণহত্যা বন্ধের দাবিতে এবং ফিলিস্তিনকে স্বাধীন করার দাবিতে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছিলেন। সেই বিক্ষোভ মিছিল
কিন্তু তারা এখন অবস্থান করছে জাতীয় প্রেস ক্লাবের ঠিক সামনটায়। তারা কিন্তু মোকাররম মসজিদের সামন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেছিল, এখন অবস্থান করছে জাতীয় প্রেস ক্লাবের ঠিক সামনটায়। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের নির্যাতিত নিরীহ মুসলিম ফিলিস্তিন ভাইদের উপরে যুগের পর যুগ ধরে যে নির্মম নির্যাতন ও বর্বরতা চলছে তার প্রতিবাদে। আপনারা জানেন জায়নবাদী শক্তি ইসরায়েল এবং মার্কিন শক্তির সমন্বয়ে দীর্ঘদিন ধরে আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে তারা অবরুদ্ধ করে রেখেছে। সেখানে আমরা নামাজ পড়তে পারি না, আমরা প্রতিনিয়ত সেখানে বাধার সম্মুখীন হচ্ছি। আমরা চাই পৃথিবীর সমস্ত মুসলিম দেশ একত্রিত হয়ে সেই ইসরায়েল নামের ক্যান্সারকে অতি দ্রুত আমরা উৎখাত করবো ইনশাল্লাহ। আমাদের নির্যাতিত ফিলিস্তিন জনগণকে অতি দ্রুত আমাদেরকে নির্যাতনের হাত থেকে মুক্ত করে তাদেরকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, তবে আমি সমগ্র মুসলিম বিশ্বকে এবং মানবতার কাণ্ডারি প্রত্যেকটি দেশকে আমি আহ্বান জানাবো, আসুন ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ান এবং জুলুমকারী জালেম ইসরায়েলের বিরুদ্ধে আমরা সকলে একতাবদ্ধ হই। ইরানের ইসলামী বিপ্লবী নেতা মহান ইমাম খোমেনি বলেছিলেন, প্রত্যেকটি মুসলমান যদি এক বালতি করে পানি ঢেলে দেয় তাহলে ইসরায়েলরা বন্যায় ফেটে চলে যাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা মুসলমানরা পরস্পর একতাবদ্ধ হয়ে সেই কাজটি করতে পারছি না। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই, আমাদের পশ্চিম কিবলাকে মুক্ত করি এবং আমাদের মুসলিম ফিলিস্তিন জনগণকে মুক্ত করি। এই বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী তৌহিদি জনতা, আজ আন্তর্জাতিক আল কুদস দিবসের ঐতিহাসিক আমাদের স্লোগান হোক, বিশ্ব মুসলিমের ঐক্যতর স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করো। প্রিয় ভাইয়ের আমার, স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আল কুদস কমিটির অফিস সম্পাদক মাওলানা হাফেজ হযরত আলী। মাওলানা হাফেজ হযরত আলী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা আমার, আপনারা জানেন আল কুদস এক বন্যায় দুই বন্যায় 72 বার আক্রমণ হয়েছিল। সেই আল কুদস আমাদের পূর্ব মুসলমানদের কেবলা ছিল। সেই কেবলা 638 খ্রিস্টাব্দে এই ইহুদি খ্রিস্টানরা দখল করে রেখেছিল এই পর্যন্ত। তারপরে 1006 সালে 96 সালে আইয়ুব সালাউদ্দিন সাহেব এটি আবার দখল করে আবার খ্রিস্টানরা দখল করে এই পর্যন্ত তা দখল করে রেখেছে। মুসলমানদের কেবলা এটা দখল করে রাখবে, এটা মুসলমানদের সহ্য করতে পারে না। তাই আল কুদসকে রক্ষা করার জন্য সারা বিশ্বের মুসলমানদেরকে আহ্বান জানাই। শুধু মুসলমান নয়, যারা বিবেকবান বুদ্ধিমান, যারা মানুষকে ভালোবাসেন, যারা মানুষের উপকার করতে চান, সবাইকে আমি আহ্বান জানাবো এই বাইতুল আকদাসকে রক্ষা করার জন্য। এবং সবাইকে আহ্বান জানাই এই বাইতুল তারা যারা আপনারা শরীর হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য রাখছেন আল কুদস কমিটি বাংলাদেশের অন্যতম উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা A.K.M মাহমুদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আল কুদস দিবস, আন্তর্জাতিক দিবসে আমরা ময়দানে। আমি বলবো, বাংলাদেশের 4 লক্ষ মসজিদ ইমাম সাহেবের নেতৃত্বে কেন মিছিল বের হলো না? তারা কি তাজা রক্ত দেখে না? ইমাম সাহেবরা তাজা রক্ত দেখে না? মুসলমান, কারণ আমরা প্রতিদিন শত শত মানুষের লাশ দেখছি। শিশু থেকে আরম্ভ করে, নারী থেকে আরম্ভ করে সবার লাশ যখন জমিনে ঝরছে, তখন একজন মুসলমানদের ইমান আছে, সে কি করে বসে থাকতে পারে? আল কুদস মুক্ত করা মুসলমানদের ফরজ এবং মুসলমানদের ইমানই দায়িত্ব। এই জন্য ইমাম খোমেনি ঘোষণা দিয়েছিলেন আল কুদস দিবস যথার্থই ছিল, সারা বিশ্ব তা মেনে নিয়েছে। আমি বাংলাদেশের সকল ইমাম
সকল খতিব ওয়াইজ শিক্ষক সমাজে আবেদন জানাবো, আপনাদের কি একটু দরদ লাগে না এই তদারত্ব দেখে? কেন আপনারা কথা বলছেন না? কোথায় সমস্যা? সবাই ঐক্যবদ্ধ হই। মুসলিম উম্মার সমস্যা হলে ঐক্যবদ্ধ নেই। ঐক্যবদ্ধ হলে মুসলিম উম্মা ইসরায়েল একদিনও টিকবে না। কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। আমরা আশা করবো মুসলিম বিশ্বে যারা নেতৃত্বে আছেন বিভিন্ন দেশের সবাই ফিলিস্তিনি মজলুম মুসলমানদের পাশে দাঁড়ান। তারা আজকে রোজা রাখছে, সেহরি খায় নাই, তারা রোজা রাখছে, ইফতার করে নাই, তারা রোজা রাখছে, আপনার সেহরি খাবে এমন সব পম্পিং মেরে সেই বুভক্ষ মানুষকে রোজাদারকে তারা হত্যা করছে এবং গুলিয়ে দিচ্ছে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর। আর আমরা মুসলমানরা শুধু বিবৃতির মধ্যে সীমাবদ্ধ আছি। এজন্য আমি বলবো মুসলিম বিশ্বের নেতৃত্বে যারা আছেন, ইসলামী আন্দোলন যারা করেন বাংলাদেশে, তারা আজকে ময়দানে কোথায়? যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চান তারা ময়দানে নাই। যারা আজকে ফিলিস্তিনের পক্ষে, সবাইকে বলবো আমরা ঐক্যবদ্ধ হই ফিলিস্তিনের পক্ষে, মুসলমানদের পক্ষে, এবং আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে হলো ফিলিস্তিন মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আমরা মুসলমান মজলুম ভাইদের পক্ষে থাকবো। বিষয়টি তুলে ধরুন জাতির সামনে যে ফিলিস্তিন মুক্ত করা ফরজ ইবাদত, ফিলিস্তিন মুক্ত করা আজকে মুসলমানের দায়িত্ব। কিন্তু সবাই এগিয়ে আসি, ঐক্যবদ্ধ হই। আমার তৌফিক। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি পর্যায়ে বক্তব্য রাখছেন, সমাপনী বক্তব্য রাখছেন আল কুদস কমিটি বাংলাদেশের সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুস্তফা তারিকুল হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। মিছিলের প্রারম্ভে কিছু বক্তব্য দিয়েছিলাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে বাইতুল মোকাররমের নামাজের পরে একটি অত্যন্ত সুন্দর মিছিল, সুশৃঙ্খল কিন্তু প্রতিবাদী, বিক্ষোভে ভরপুর একটি মিছিল নিয়ে আপনারা প্রেস ক্লাবের সামনে আসছেন। এই জন্য আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে গাজার যে নির্মম পরিস্থিতি, আমাদের মাহবুব ভাই বলেছেন যে সেখানে সেহরি পর্যন্ত খাওয়ার কোনো অবকাশ নেই। যুদ্ধবিরতি চলছে, তার মধ্যেও মুহুর্মুহ বোমাবর্ষণ করে কয়েকদিন আগে 2 দিনে কয়েক সহস্র মানুষকে শহীদ করা হয়েছে। তবে একথা উল্লেখযোগ্য যে সেখানে সৈন্য কম, যোদ্ধা কম, সবচেয়ে বেশি হলো নারী এবং শিশু। আমরা জানি কাপুরুষরা সবসময় দুর্বল জায়গায় আঘাত করে, ঠিক সেই রকম আজকে গাজার ঘর বাড়িকে নিশ্চিহ্ন করা হয়েছে ঠিকই, কিন্তু এই যুদ্ধে কখনো ইসরায়েল জিততে পারে নাই। কারণ এখনো 56 জন যুদ্ধবন্দী তাদের কাছে রয়েছে। এবং খুব আশ্চর্যের বিষয় যে এত কিছু, এত শক্তি প্রয়োগ করার পরেও, ইসরায়েল এত শক্তি দেখাবার পরেও, আমেরিকান গোয়েন্দা বাহিনী এত শক্তিশালী হওয়ার পরেও ওই বন্দীদেরকে কোথায় রাখছে এইটা গাজার হামাস ছাড়া আর কেউ জানে না। সুতরাং আজকে আমরা বলতে চাই, গাজা হারেনি, ফিলিস্তিন হারেনি, হেরেছে ওই ইসরায়েল এবং নেতানিয়াহু এবং তার চক্ররা। বন্ধুগণ, এই ইহুদিবাদ আজকে সারা পৃথিবী গ্রাস করতে চায়, মুসলিম বিশ্বগুলো গ্রাস করতে চায়। তারা একের পর এক মুসলিম বিশ্বের উপরে আক্রমণ করছে, তারা ইয়েমেনের উপর আক্রমণ করছে, তারা লেবাননকে গড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু যেখানেই তারা কামড় দিয়েছে সেখানেই তারা পাল্টা আঘাত পেয়েছে। তো বন্ধুগণ, আমরা বলতে চাই যে আসুন আমরা আমাদের তরফ থেকে, এই সুদূর বাংলাদেশ থেকে আমরা আমাদের প্রতিবাদের এই আন্দোলনকে অব্যাহত রাখি। শুধু আজকের জন্য নয়, আমরা রোজার পরেও বিভিন্ন কর্মসূচি দেব, আপনারা সেখানে সামিল হবেন ইনশাআল্লাহ। আর একটি কথা না বললেই নয়, আমি খুব আশ্চর্য হচ্ছি, এই তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলছে, আপনি শুধু জাতিসংঘ যে একবারে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছিলেন, কিন্তু তারপরে আমরা খুব অবাক হচ্ছি, প্রতিদিনই হাজার হাজার নারী শিশু মৃত্যুবরণ করছে, কিন্তু আপনার ডিপার্টমেন্ট থেকে কোন রকম প্রতিবাদ দেওয়া হচ্ছে না, কোন রকম প্রতিবাদ জানানো হচ্ছে না।
আমরা চাই আজকের এই সরকার অত্যন্ত শক্তিশালী ভূমিকা রাখুক ফিলিস্তিনের পক্ষে এবং মুসলিম মানুষের পক্ষে এবং আল কুদসের মুক্তির পক্ষে। এই আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ। আসুন আমরা সবাই মিলে